আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক, অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক, অনেক ভালোবাসা ও শুভকামনা। তো যাই হোক, আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা ভিডিওর শুরুতেই ১ম এ একটা প্লিজ লাইক দিয়ে দিও। কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমরা কিন্তু অনেকেই আছো যারা একেবারে লাইক দাও না বা ইচ্ছে করে দাও না বা যাই হোক অনিচ্ছায় দাও না, ভুলে যাও। কিন্তু ১ম এ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবে। তো এখানে আমি দেখলে মটন নিয়ে নিয়েছি। আসলে আজকে আমি তোমাদের মটনের রেসিপি করে দেখাবো যে আমি কিভাবে ঠিক মটন রান্না করি। তো আমি ১ম এ দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তার জন্য কিন্তু আমি ১ কিলো মটন নিয়ে নিয়েছি। আর মটনটাকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম ২ চামচের মতো ঘি। এটা অবশ্যই গাওয়া ঘি। দিয়ে দিয়েছি এখানে শুকনো ৩ টে লঙ্কা ফোড়ন। আর আমি দিয়ে দিব কিছু গোটা রসুন। রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটুকে একটুখানি ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব। এটা বেশি ভাজার দরকার নেই। এবারে আমি দিয়ে দেব এখানে কিছু গোটা গরম মসলা। তো এখানে আমি কিছু গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব কিছু গোটা গোলমরিচ। এভাবে কিন্তু মাংস মানে খাসির মাংস রান্না করলে খুবই সুন্দর টেস্ট আসে। তো আমি এভাবেই কিন্তু খাসির মাংস রান্না করে থাকি। তো ভীষণই ভালো হয়। তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম ৩ টে তেজপাতা। এবার সবগুলোকে একটুখানি সুন্দরভাবে ভেজে নিচ্ছি হালকা আঁচে। খুবই সুন্দর সুগন্ধ বেরিয়ে এসেছে মাশাআল্লাহ। ঘিয়ে ভাজা তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সবগুলো মিলে। তারপরে আমি এখানে দিয়ে দেব একটুখানি গোটা জিরে। তো গোটা জিরেটাকে হালকাভাবে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, না হলে কিন্তু এটা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমার রান্না করতে করতে আজকে আমি তোমাদের সঙ্গে একটুখানি গল্পও করে নেব। আমার বাংলাদেশের প্রিয় আপু ভাইয়ারা জানি এখন একটু চিন্তার মধ্যে আছে। তো আমি তোমাদের সকলের জন্য দোয়া করি যেন সবকিছু খুব তাড়াতাড়ি আল্লাহ পাক যেন সবকিছু ঠিক করে দেয়। তো এখানে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো হালকা আঁচে ভেজেও নিলাম খুব সুন্দর করে। এবার ধুয়ে রাখা মাংসটাকে, খাসির মাংসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার কিছু প্রিয় প্রিয় আপুদের কথাও আজকে বলবো, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছে, আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তারা প্রতিদিন আমার ভিডিও দেখে, আমার কাছে আসে আমাকে দেখা দিতে। আর আমি দৃঢ় বিশ্বাস করি এটা, যে এই আপুরা আমার, তারা সবাই আমার পুরো ভিডিও দেখে। তো এই আপুদের সঙ্গে আমি প্রথম থেকে আছি, তারা আমার সঙ্গে প্রথম থেকে আছে। তো তাদেরই একটুখানি আমি তাদের নামগুলো আজকে বলবো। যেমন কুকিং অ্যান্ড হেলথ কেয়ার আপু খুব আস্তে আস্তে কথা বলে, জানি না চোখে কোনোদিন আমি আপুকে দেখিনি, কুকিং অ্যান্ড হেলথ কেয়ারের আপুকে। তো আপু সত্যি ভীষণ ভালো, পুরো ভিডিও আমার দেখে, আমি এটা বিশ্বাস করি। তারপর পমি আয়েশা কিচেন, পমি আপু। পমি আপু আমার একটা খুব প্রিয় আপু। সে আমাকে ভীষণ ভালোবাসে ছোট বোনের মতো। তো সে আমার পুরো ভিডিও দেখে, আমি এগুলো বিশ্বাস করি। আরও আছে আমার মুর্শিদাবাদের একটা আপু আছে, নাফিসা আপু, এভরি ডে অ্যান্ড কুকিং ব্লগ। তো এভরি ডে অ্যান্ড কুকিং ব্লগে নাফিসা আপুও কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে, আমাকে ভীষণ ভালোবাসে, ছোট বোনের মতো আদর স্নেহ করে। আরও যারা আপু আছে তারা আমার সঙ্গে সবসময় আছে, আমার পুরো ভিডিও দেখে, আমি বিশ্বাস করি। যেমন আখিনুর মাদার্স ফ্যামিলি, জেন কুকিং, নীলিমার রেসিপি দিদিভাই, মি অ্যান্ড মাই টুইন্স বেবি। যদিও আমার খুব নতুন বন্ধু, তবুও সে প্রতিদিন আসে, আমার পুরো ভিডিও দেখে। সে সারাদিন ব্যস্ত থাকলেও কিন্তু ভিডিও চালিয়ে দেখে, আমি জানি, বিশ্বাস করি তাকে, যে সে প্রতিদিন, তার মানসিকতাটা এরকম যে সে সবার ভিডিও কিন্তু পুরো দেখে। তারপরে আমার প্রিয় প্রিয় আপু আছে, সাইমা আপু, ফারজানা আপু। এরা আমার ভীষণই প্রিয়, সত্যি খুব কাছের।
তারা দূরে থাকলেও। তো সাইমা আপু, ফারজানা আপু, তারপর শাহিনুর সিদ্দিকা আপু, এরা কিন্তু আমার পুরো ভিডিও দেখে। তারপর আছে, তো যাই হোক একটু রেসিপিতে আসি এবার, তারপরে আমি বলছি আরও আপুদের নাম। তো এখানে আমি দেখলে ঘিয়ের ওপরে মাংসটাকে দিয়ে সুন্দরভাবে একটুখানি নেড়েচেড়ে নিলাম 5 মিনিট মতো। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরেও আরও একটু 5 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেল, লবণ আর হলুদ। কারণ লবণ দেওয়ার পর কিন্তু জলটা অটোমেটিক বেরিয়ে আসবে মাংস থেকে, আর সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো আমি ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। তো দেখতেই পাচ্ছ কষতে কষতে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, সুন্দর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তো পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 চামচা। তারপরে এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এখানে 5 থেকে 6টা লঙ্কা কাঁচা চেরা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো লাল লঙ্কার ব্যবহার করব না। লাল লঙ্কা ছাড়াই কিন্তু আমি সুন্দর লাল লাল মাংস রান্না করে দেখাবো। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচা ধনিয়া গুঁড়ো আর 1 চামচা জিরে গুঁড়ো। এবার এগুলোকে সুন্দরভাবে আমি একটুখানি নেড়েচেড়ে নেব। তারপর আমি কিছুক্ষণ আরও কষতে থাকবো। তো যাই হোক আমি আরও কিছু আপুদের কথা বলছিলাম। শাহিনী সিদ্দিকা আপু, শাহিদা আফ্রিদি আপু, তারপর আমার একটা ছোট্ট বন্ধু, না সরি ছোট্ট নয় বন্ধু, তো সে হচ্ছে মিসেস মিতরাজ ক্রিয়েশন। সে একটা ছবি আঁকাআঁকি নিয়ে করে, কাপড়ের ওপরে ছবি এঁকে কাগজের ওপরে ভালো ভালো প্রিন্ট করে, খুবই ভালো লাগে আমার, আমি দেখি বা আমি নিজেও শেখার চেষ্টা করি তার দেখে। সেও কিন্তু আমার পুরো ভিডিও দেখে। শরীফার রান্নাঘর, ওমান প্রবাসী হীরা, তারপর আছে মন্দিরার রান্নাঘর, তোজোস মম কিচেন, রত্না কিচেন, শিবানী ডায়েরি, এরা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে আর পুরো পুরো ভিডিও দেখে, আমি বিশ্বাস করি। তো যাই হোক তোমরা ভাববে যে আর যারা আছে তাদের কথা হয়তো আমি বললাম না, এত নামে একসঙ্গে বলা যায় না সত্যি কথা। তো যাদের যাদের কথা আমার মাথায় এলো, প্রিয় প্রিয় আপুদের কথা আমি বললাম, সবার কথা। সবাই ভীষণ ভালো, আমাকে ভীষণ সাপোর্ট করে, প্রথম থেকেই আমার ভিডিও দেখে। তো এখানে রান্নায় আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, তোমরা দেখলেই চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে মাটনের, যে কোনো মাংসের। তো আমি এখানে হালকাভাবে দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে সুন্দর করে কষে নিলাম। এখানে আমি এবারে একটুখানি কষা হয়ে গেছে, ভালো করে কষে নিলে দেখবে মাংসের একেবারে গন্ধ থাকে না। তো এখানে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিলাম, তারপরে আমি একটুখানি গরম জল করে নিয়েছিলাম, তো গরম জল আমি দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঠিকভাবে। তো এখানে অল্পখানি জল দিয়ে দিলাম, এবার মাংসটাকে ঢাকা দিয়ে আরও আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো যাই হোক আমার প্রিয় প্রিয় আপুদের কথা বললাম, যে আপুদের কথা আমি বলতে পারলাম না তারা অবশ্যই রাগ করো না, যে তারা আমার ভিডিও দেখে না তা নয়, এরা সত্যিই প্রথম থেকে আমার সঙ্গে আছে। আমার নামগুলো খুবই মানে কাছের বলতে পারো, এরা মানুষ, এরা আমার হৃদয়ের মধ্যে আছে। হ্যাঁ, তো তাদের কথা আমি বললাম। আর এই যে এখানে ঢাকা তুলে আরও আমি 20 মিনিট পর চলে এলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে 1 চামচা গরম মশলা ছড়িয়ে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার মাংস রান্না, পুরো বাড়ি একদম সুগন্ধে ভরে গেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়ে গেল আর রান্না হয়ে গেল। তো যেসব আপুদের কথা আমি বলতে পারলাম না, বন্ধুদের কথা, তাদের কথা আমি অবশ্যই পরে বলবো। যারা নতুন আছে তারাও আমার সঙ্গে আছে, আমার ভিডিও দেখে। তো এই যে দেখো আমার মাটন রান্না কিন্তু হয়ে গেছে। তোমরা এভাবে কিন্তু একদিন মাটন রান্না ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভালো লাগবে। যেভাবে রান্না করো তার থেকে টেস্টটা অবশ্যই আলাদা হবে। আর এভাবে একবার রান্না করে দেখবে, একদম আঙুল চেটে মুটে খাবে। তো যাই হোক আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার
মাটন রান্না মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, দেখতে যেমন এটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক এটা ততটাই সুস্বাদু। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।